আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন সেই মোবাইলটি হলো আইটেল ভিশন 2। এই মোবাইলটি আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ডিসেম্বলি করে দেখাবো। আমার এই ডিসেম্বলি ভিডিওগুলো মূলত নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য, যারা এখনও প্রত্যেকটা মোবাইল আসলে খুলতে পারে না ঠিকভাবে তাদের জন্য। তো প্রথমে এই মোবাইলটির সিম ট্রেটা খুলে নেবেন। অনেকেই আছেন সিম ট্রে না খুলে মোবাইল খুলতে যান, আপনারা ব্যাকসেলটা ভেঙে ফেলেন বা সিম ট্রের ওইখানের যে অংশটা রয়েছে ব্যাকসেলে সেটা আপনারা ভেঙে ফেলেন। প্রত্যেকটি অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যাকসেলগুলো যদি আপনারা সঠিকভাবে খুলতে পারেন তাহলে সহজেই মোবাইলের বাকি অংশগুলো আপনারা ঠিকভাবে খুলতে পারবেন। তো নতুন টেকনিশিয়ান ভাইরা যে ভুলটা করে তারা ব্যাকসেলটা খুলতে গিয়ে ভেঙে ফেলে। কারণ আমার দেখা মতে অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছে যারা বিভিন্ন মোবাইলের ব্যাকসেল ভেঙে ফেলে বা হিট দিয়ে খুলতে গিয়ে ব্যাকসেল পুড়ে ফেলে। কিন্তু হিট দিয়ে যেসব ব্যাকসেলগুলো খোলা লাগে সেসব ব্যাকসেলগুলো মূলত হিটের পাশাপাশি হাওয়াটা বাড়িয়ে দিয়ে হিটটা কমিয়ে নিতে হয়, কিন্তু অনেকে তা জানেন না। নতুন নতুন ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে আসে, তাদেরকে কিন্তু সব কিছু শেখানো হয় না। তো তারা নতুন অবস্থা অনেক ব্যাকসেলগুলো ভেঙে ফেলে। তো আমার এই মোবাইল ডিসেম্বলি করার ভিডিও করার মানে হলো সেটাই। আমি যে মোবাইলটা যখন খুলবো তখন আমি স্পষ্টভাবে বলে দিব যে এই মডেলের মোবাইলটা কীভাবে খুলবেন বা ওই মডেলের ব্যাকসেলটা কীভাবে খুলবেন। বা কিছু মোবাইলের আছে যে শুধু ব্যাকসেলটা খুলেই মোবাইলের মাদারবোর্ডের বাকি অংশগুলাই আলাদা করতে হয়, কোনো সাইড ফ্রেমটা খুলতে হয় না। তো সেগুলাই আমি আলোচনা করব আমার বিভিন্ন মোবাইল খোলার ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আজকে আমি যে আইটেল ভিশন 2 যে মোবাইলটা খুলতেছি সে মোবাইলটা আপনারা ভালোভাবে দেখে নেন আমি কীভাবে খুলতেছি। ভিডিওটা মূলত নতুনদের জন্য। অনেক পুরাতন টেকনিশিয়ান ভাই আছেন তারা মূলত জানেন, তো নতুনরা অনেকেই জানেন না কোন মডেলের মোবাইল কীভাবে খুলতে হয়। তাদের জন্য মূলত আমি প্রত্যেকটি মোবাইলে ডিসেম্বলি করে দেখাইতেছি। তো যেরকম নতুন টেকনিশিয়ান ভাইরা নতুন নতুন কাজ শিখে এসেছেন, অনেক কিছুই জানেন না, তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি মূলত সবসময় মোবাইল সার্ভিসিংয়ের যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকি। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আরও অনেক নতুন এবং পুরাতন টেকনিশিয়ান ভাই আছেন যারা সবসময় মোবাইল সার্ভিসিংয়ের সমাধান চেয়ে থাকেন। আমি যদি না দিই তাহলে আরও যারা আছে কাজ বুঝে তারা মূলত সমস্যার সমাধান দিয়ে থাকে। তো আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন। যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন তাহলে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের অনেক কিছুই শিখতে পারবেন, বিভিন্ন সমস্যার সমাধান পাবেন। কী সমস্যা নিয়ে কাস্টমার আসলে সমস্যাটা কীভাবে সমাধান করবেন তার সব কিছুই আপনারা জানতে পারবেন। আর আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে প্রত্যেকটি মোবাইল যেমন খুলতে পারবেন তেমন বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থেকে অনেক ডায়াগ্রাম নিয়ে আলোচনা করি। সব কিছু আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলে নতুন টেকনিশিয়ান ভাইরা জানতে পারবেন। তো এখন এই মোবাইলটির ব্যাটারি আমি খুলবো। ব্যাটারি খোলার আগে অবশ্যই থিনার দিয়ে নেবেন। অনেকে আছে থিনার না দিয়ে ব্যাটারি খুলতে যায়, আপনারা ডিসপ্লে ভেঙে ফেলেন। তো থিনার দিবেন, থিনার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনারা ওপেনার দিয়ে যদি খুলতে যান তাহলে খুব সহজেই খুলতে পারবেন। থিনার না দিয়ে যদি খোলার চেষ্টা করেন তাহলে ব্যাটারি বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা সোজা করলেও ঠিকভাবে ব্যাটারিটা ফিটিং হবে না, ফুলে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটা খুব সহজেই খুলে ফেললাম। এখন আমি এটার ডিসপ্লেটাও খুলবো, আপনাদেরকে সম্পূর্ণ ডিসেম্বলি যেহেতু করে দেখাতেছি তো আমি এটার ডিসপ্লেটাও এখন খুলে ফেলবো। ডিসপ্লে খোলারও সঠিক নিয়ম রয়েছে, আপনারা থিনার দিয়ে খুব সহজে খুলতে পারবেন বা হিট দিয়েও খোলা যায়, কিন্তু আমি বেশিরভাগই থিনার দিয়ে খোলার চেষ্টা করি। কারণ থিনার যদি ডিসপ্লের ভিতরে ঢুকেও যায় তাহলে অল্প কিছুক্ষণ পরে সেই থিনারটা শুকিয়ে যায়। আর যদি হিট দিয়ে খোলার মাঝে মধ্যে দেখা যায় অনেক ডিসপ্লে কালো হয়ে যায়। তো আপনারা সবসময় থিনার দিয়ে খোলার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে খুলতেছি আপনারাও ঠিক সেভাবে খুলবেন। আর আমার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোতে লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। কিছুদিনের মধ্যে আমি আমার ইউটিউব চ্যানেলে বর্ণীয় স্কিমেটিক্সের ভিডিও দিব। আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো সবসময় দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ।